নমস্কার, আমি ভাবনা। চলে এসেছি গল্প আসন নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই আসন পেতে বসে পড়েছ? একসময় রাজা বিক্রমাদিত্য রানীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে দেশ ভ্রমণে বেরিয়েছেন। বহুদিন মাস ধরে তারা দুজন দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন। প্রায় 1 মাস নৌকা মাঝ নদীতে চলার পরে রাজা মাঝিদের বললেন, নৌকা তীরে ভেড়াও। নৌকা তীরে ফিরতেই মহারাজ এবং মহারানী দুজনে তীরে উঠে এলেন এবং সেখানে মাঝিদের সঙ্গে এক বনভোজনের আয়োজন করছেন। বনভোজনে নানান রকম জিনিসপত্র রান্নাবাড়ি হচ্ছে। এমন সময় এক ব্রাহ্মণ সেখানে এসে হাজির। রাজা বিক্রমাদিত্যকে উদ্দেশ্য করে সেই ব্রাহ্মণ বলছেন, মহারাজ, আপনি আমাকে বাঁচান। তখন মহারাজ বিক্রমাদিত্য সেই ব্রাহ্মণের দিকে করজোড়ে তাকিয়ে বলতে শুরু করলেন, বলুন, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? ব্রাহ্মণ বললেন, এদেশের মহারানী কঠিন রোগে আক্রান্ত, মৃতপ্রায়। কোনো এক জ্যোতিষীর উপদেশ যদি চামুণ্ডার নিকট এক সধবা নারী বলি দিয়ে পুজো দেওয়া হয়, তাহলে রাজরানী সুস্থ হতে পারেন। আমি দুর্বল ব্রাহ্মণ, মায়ের পুজোয় আমার স্ত্রীকে জোর করে ধরে নিয়ে গেল বলি দেবার জন্য। শুনে রাজা বিক্রমাদিত্য তক্ষুনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বললেন, এ কি কাণ্ড! মহারানীর সুস্থ হবার জন্য জ্যোতিষী এই উপদেশ দিয়েছেন, আর সেই উপদেশ রক্ষা করার জন্য আপনার স্ত্রীকে ধরে নিয়ে গেল তারা। এ কেমন রাজা যে প্রজাকেই রক্ষা করতে জানে না? আমাকে নিয়ে চলুন সেখানে। বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সেখানে এক প্রবল ঝড় উঠতে শুরু করলো। ঝড়ে রাজা, রানী, ব্রাহ্মণ কাউকে আর দেখতে পাওয়া গেল না। বিক্রমাদিত্য ও রানী দুজনেই জলের তোড়ে ডুবে গেলেন সমুদ্রের জলে। রাজার জ্ঞান হতে দেখলেন তিনি পাতালপুরীতে এবং তার রানী তার পদসেবা করছে। রাজা বিক্রমাদিত্যের সম্বিত ফিরতেই তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে যে ঘরে তারা ছিলেন সেই ঘর থেকে একটুখানি বেরোতেই দেখতে পেলেন সামনে প্রকাণ্ড এক চামুণ্ডা মূর্তি। রাজরানী আর রাজা দুজনেই সাষ্টাঙ্গে দেবীকে প্রণাম করতে শুরু করলেন। প্রণাম করতে না করতেই সেখানে এক ঘটনা ঘটে গেল। পাতালপুরীর এক প্রহরী এক রমণীকে জোর করে টানতে টানতে নিয়ে আসছে, আর সেই রমণী চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই প্রহরী কিছুতেই সেই রমণীকে ছাড়বে না। আর চামুণ্ডা মূর্তির সামনে এক জ্যোতিষী ঘণ্টা নেড়ে বরণের থালা দিয়ে মাকে পুজো করে চলেছে। একটু দূরে একজন শয্যাশায়ী স্ত্রীকেও দেখতে পাওয়া গেল। তার পাশে এক যুবক বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি বোধহয় এ রাজ্যের রাজাই হবেন। কিন্তু এত যে ঘটনা ঘটছে, কেউ কিন্তু মহারাজ বিক্রমাদিত্য বা মহারানীকে
একবারের জন্যও লক্ষ্য করেননি। এবারে যে রমণীকে ধরে নিয়ে আসা হলো, কিছুক্ষণ পরেই একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছেন যে আমার স্ত্রীকে, আমার ব্রাহ্মণীকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। এরকম করলে মহারানী কিছুতেই সুস্থ হবেন না। উপরন্তু ব্রাহ্মণ হত্যার দায়ে তোমাদের সকলকে আরো অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হবে। মহারাজ বিক্রমাদিত্য এবং মহারানী চুপ করে বসে থাকতে পারলেন না। তারা এগিয়ে গেলেন। মহারানী নিজেই বললেন, সেখানকার পাতালপুরীর রাজার উদ্দেশ্য করে মহারানী নিজেই বললেন, রাজা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বুঝি এ রাজ্যের রাজা। কিছুক্ষণ আগে আমরা যখন তীরে উঠে বনভোজন করছিলাম, তখন এই ব্রাহ্মণ আমার কাছে আর আমার স্বামীর কাছে গিয়ে সাহায্য চেয়েছিলেন। সুতরাং এই মুহূর্তে ওই ব্রাহ্মণ হলেন আমাদের আশ্রয় প্রার্থী। মহারাজ, আপনি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দিন। আমিও একজন সধবা স্ত্রী। মহারানীর যদি সুস্থ হওয়ার থাকে তাহলে আপনি আমাকেই অগ্নিতে নিক্ষেপ করুন, তাহলে নিশ্চয়ই মহারানী সুস্থ হয়ে যাবেন। তখন প্রহরী রাজার পাতাল রাজের আদেশে ওই ব্রাহ্মণ রমণীকে ছেড়ে দিলেন এবং উজ্জয়িনীর মহারানীকে বাঁধতে বললেন। অগ্নিকুণ্ডের মধ্যে মহারানীকে যেই না নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে রাজা বিক্রমাদিত্য সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নিভে গেল। তখন দেবী চামুণ্ডা নিজের মূর্তিতে উপস্থিত হয়ে বললেন, ধার্মিক রাজা বিক্রমাদিত্য, তুমি মহা পরীক্ষায় জয়ী হয়েছ। আমার আশীর্বাদে চিরকাল তুমি সুখে থাকবে। তখন রাজা রানী পাতালরাজ এবং তার রানীর উদ্দেশ্যে প্রণাম জানালেন এবং দেবী চামুণ্ডার উদ্দেশ্যে প্রণাম জানালেন এবং ব্রাহ্মণ আর ব্রাহ্মণ রমণী তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই স্থান থেকে বিদায় চাইলেন। পাতালরাজ আর রানী অত্যন্ত খুশি হলেন এবং পাতালরাজ মহারানীর এই আরোগ্যের জন্য রাজা বিক্রমাদিত্য এবং তার রানীকে অনেক অনেক ধন্যবাদ জানালেন। এরপরে আর কি, প্রহরীরা রাজা আর রানীকে আবার তীরে ফিরিয়ে দিয়ে গেল এবং তারা আবার নৌকোবিহার শুরু করে একসময় ভাসতে 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 উজ্জয়িনীতে ফেরত চলে এলেন। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।